সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির 12তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা পূরক কোণের মাধ্যমে যে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক সেই সম্পর্ক নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নির্ণয় করব। সেই ক্ষেত্রে 90 প্লাস থিটা এবং হচ্ছে 180 মাইনাস থিটা অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা এই বিষয় দুটি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং 90 প্লাস থিটা সেই বিষয়টা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি অক্ষ অঙ্কন করে নিয়েছি, যার ফলে অক্ষ দুটির মূল বিন্দু যেটা অর্থাৎ অক্ষ দুটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে মূল বিন্দু। এবং এই যে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ, এই দ্বিতীয় চতুর্ভাগে আমরা একটা বিন্দু ধরে নিলাম যেটা হচ্ছে পি বিন্দু। এবং এই পি বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে চলো দেখি। আমরা এক্স অক্ষে যে মূল বিন্দু থেকে আমরা জানি যে এক্স অক্ষের ডান দিকে এটা হচ্ছে ধনাত্মক এবং এটা ঋণাত্মক অংশ, এবং ওয়াই অক্ষের উপরের দিকে ধনাত্মক এবং নিচের দিকে হচ্ছে ঋণাত্মক অংশ। তো আমরা এখানে লিখবো সেটা, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক সাইড এটা ঋণাত্মক সাইড, এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে এটা হচ্ছে ধনাত্মক সাইড এবং এটা হচ্ছে ঋণাত্মক সাইড। মূলবিন্দু থেকে নিচের দিকে এটা হচ্ছে ঋণাত্মক সাইড। তো এই পি বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের এক্স অক্ষ বরাবর বাম দিকে আসতে হবে, অর্থাৎ এইটুক দূরত্বকে আমরা বলতে পারি এক্স দূরত্ব, এবং যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিকে তাই আমরা এটাকে বলতে পারি মাইনাস এক্স। এক্স অক্ষের এই বিন্দু থেকে ওয়াই অক্ষে পৌঁছানোর জন্য আমাদের ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে যেতে হবে ওয়াই পরিমাণ দূরত্ব। তো এটাকে আমরা ওয়াই লিখতে পারি, এবং ওই যে পি বিন্দু সেখান থেকে যদি আমরা মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করি তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব, যেটা হচ্ছে পি থেকে ও বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা বলতে পারি অতিভুজ, এবং এটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করব, এবং এই কোণটাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করব। অতিভুজ হচ্ছে আর, ভূমি তো অবশ্যই এক্স মাইনাস এক্স, এবং হচ্ছে ওয়াইয়ের মান ওয়াই হচ্ছে এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব। এখন যদি আমরা এই থিটা কোণের সাপেক্ষে যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করি, সেই ক্ষেত্রে এই যে মাইনাস অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে ঋণাত্মক কিছু দূরত্ব আমরা অতিক্রম করেছিলাম, এই মাইনাসটা আমরা ধরায় নিয়ে আসবো না। এটা সব ক্ষেত্রে, সেটা 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, যে ক্ষেত্রে হোক আমরা হচ্ছে এই থিটা কোণের ক্ষেত্রে আমরা এই মাইনাসটা ধরবো না কখনো। তো সেই ক্ষেত্রে আমরা সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে আর। কস থিটা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে মাইনাস এক্স, কিন্তু আমরা থিটা কোণের ক্ষেত্রে মাইনাসটা ব্যবহার করব না, শুধুমাত্র এক্সটাকে ব্যবহার করব। তাহলে এক্স বাই আর অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স। একইভাবে কট থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স অর্থাৎ ভূমি বাই লম্ব। সেক থিটা সমান আমরা জানি যে অতিভুজ বাই হচ্ছে ভূমি, তো এখানে অতিভুজ হচ্ছে আর, ভূমি হচ্ছে এক্স, এবং কোসেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব অর্থাৎ আর বাই ওয়াই। তো থিটা কোণের সাপেক্ষে আমরা এই অনুপাতগুলো পেয়েছি। এখন হচ্ছে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা বা হচ্ছে আমরা 180 ডিগ্রি সমান লিখতে পারি পাই, এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম, তোমরা দেখে নিও। অর্থাৎ 180কে আমরা পাই লিখতে পারি, অর্থাৎ পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পাই মাইনাস থিটা আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে 180 ডিগ্রি মাইনাস থিটা বা পাই মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যদি নির্ণয় করি তাহলে দেখব যে আমরা জানি যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে বা এতটুকু কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, কৌণিক দূরত্ব হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এই থিটা পরিমাণ কৌণিক দূরত্ব নিয়ে নিছে এই ত্রিভুজের এই কোণটা, তার মধ্যে এই থিটা পরিমাণ কোণটা নিয়ে নিছে এই ত্রিভুজের এই কোণটা। তাহলে 180 থেকে এই কোণটা যদি আমরা বাদ দিই তাহলে এতটুকু কোণের মান পাবো হচ্ছে আমরা 180 মাইনাস থিটা। তাহলে এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এই কোণের সাপেক্ষে হচ্ছে আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তো এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে এই কোণটা কিন্তু ত্রিভুজটার বাইরে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যেটা বললাম যে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাসও হতে পারে, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হতে পারে, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হতে পারে, 360 ডিগ্রি মাইনাস থিটা হতে পারে। যে কোনো ক্ষেত্রে আমরা এই যে মূলবিন্দুর সাথে যে অতিভুজটা, এই অতিভুজটার সাথে
যে কোণটা থাকবে সেই থিটা কোণটা ধরে হচ্ছে আমরা এই ক্ষেত্রে অনুপাতটা অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে থিটা কোণটাকে ধরে হচ্ছে আমরা এখানে অর্থাৎ এই যে অতিভুজটা যেখানে যে মূলবিন্দুতে এসে মিলিত হয়েছে সেটা এবং এক্স অক্ষের ওইটাকে ভূমি ধরে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা যদি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা বা হচ্ছে সাইন পাই মাইনাস থিটা যদি ব্যবহার করি, এখানে 180 পরিবর্তে পাই ব্যবহার করি যদি, তাহলে সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি ওয়াই বাই হচ্ছে আর, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তার লম্ব হচ্ছে এখানে ওয়াই এবং অতিভুজ হচ্ছে আর, এবং cos পাই মাইনাস থিটা বা cos 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তার এখানে ভূমি হচ্ছে মাইনাস এক্স এবং অতিভুজ হচ্ছে আর। আমরা থিটা কোণের ক্ষেত্রে কিন্তু মাইনাস মানটা ব্যবহার করিনি এক্স এর ক্ষেত্রে, অর্থাৎ এক্স এর যে এখানে মাইনাস এক্স সেটা কিন্তু ব্যবহার করিনি, সেটা কোনো ক্ষেত্রেই করব না। কিন্তু আমরা এই যে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, যে ক্ষেত্রে হোক আমরা কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু এই মাইনাস এক্স আসুক বা মাইনাস ওয়াই আসুক বা প্লাস এক্স প্লাস ওয়াই আসুক, যেটাই আসুক আমরা কিন্তু ব্যবহার করব। তো এইখানে ট্যান থিটা ইকুয়াল আমরা জানি যে ট্যান পাই মাইনাস থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে ওয়াই এবং ভূমি হচ্ছে মাইনাস এক্স, সেটা লিখেছি। কট থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব, তো এখানে ভূমি হচ্ছে মাইনাস এক্স এবং লম্ব হচ্ছে ওয়াই, সেটা লিখেছি। এবং সেক থিটা সমান আমরা জানি সেক পাই মাইনাস থিটা সমান আমরা কি লিখবো, এখানে সেক পাই মাইনাস থিটা সমান লিখবো হচ্ছে আমরা ভূমি বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ বাই ভূমি। তো এখানে অতিভুজ হচ্ছে আর এবং ভূমি হচ্ছে মাইনাস এক্স, সেটা আমরা এখানে লিখেছি। এবং কোসেক পাই মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি, কোসেক পাই মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি যে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব। তো এখানে অতিভুজ হচ্ছে আর এবং লম্ব হচ্ছে ওয়াই, সেটা আমরা এখানে লিখেছি। তাহলে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা বা পাই মাইনাস থিটার ক্ষেত্রে কিছু অনুপাতের মান পেয়েছি বা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা পেয়েছি, এবং থিটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান পেয়েছি। এখন যদি এই দুইটা মান আমরা তুলনা করি তাহলে চলো দেখি কি লিখতে পারি। এখানে সাইন পাই মাইনাস থিটার মান পেয়েছি আমরা হচ্ছে ওয়াই বাই আর, এবং এই ওয়াই বাই আর আমরা থিটা কোণের সাপেক্ষে পেয়েছিলাম হচ্ছে এই যে ওয়াই বাই আর এখানে পেয়েছিলাম। তাহলে সাইন পাই মাইনাস থিটা সমান আমরা ওয়াই বাই আর মান পেয়েছি, এবং সাইন থিটার ক্ষেত্রেও আমরা ওয়াই বাই আর মান পেয়েছিলাম। তাহলে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা। একইভাবে যদি আমরা কস পাই মাইনাস থিটার মান যদি খেয়াল করি তাহলে এখানে মান পেয়েছি আমরা মাইনাস এক্স বাই আর, এবং ওখানে থিটা কোণের সাপেক্ষে কস থিটার মান পেয়েছিলাম এক্স বাই আর। দুইটা মানই সেম কিন্তু একটু ভিন্ন আছে, অর্থাৎ এখানে পেয়েছিলাম এক্স বাই আর থিটা কোণের সাপেক্ষে, এবং পাই মাইনাস থিটার সাপেক্ষে মান পেয়েছিলাম মাইনাস এক্স বাই আর, অর্থাৎ এই যে মাইনাসটা এখানে এক্সট্রা আছে। তাহলে আমরা অবশ্যই একটা মাইনাসটা এখানে আমাদের রেখে দিতে হবে, অর্থাৎ কস পাই মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস কস থিটা, সেটা আমরা লিখেছি। কারণ হচ্ছে এখানে কস পাই মাইনাস থিটার ক্ষেত্রে একটা মাইনাস এক্স বাই আর এক্সট্রা ছিল, মাইনাসটা এক্সট্রা ছিল, সেটা আমরা এখানে লিখেছি বা এইভাবে লিখতে হবে। একইভাবে হচ্ছে ট্যান পাই মাইনাস থিটার আমরা মান পেয়েছি হচ্ছে ওয়াই বাই মাইনাস এক্স, এবং ট্যান থিটার মান পেয়েছিলাম আমরা ওয়াই বাই এক্স। একইভাবে এখানেও একটা মাইনাস এক্সট্রা থেকে গেছে, তাই আমরা লিখতে পারবো যে মাইনাস ট্যান থিটা, অর্থাৎ ট্যান পাই মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখবো মাইনাস ট্যান থিটা। আবার কট পাই মাইনাস থিটার মান পেয়েছি হচ্ছে আমরা মাইনাস এক্স বাই ওয়াই, এবং থিটা কোণের সাপেক্ষে কট থিটার মান পেয়েছিলাম এক্স বাই ওয়াই, এই যে এক্স বাই ওয়াই, আর এখানে হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই, অর্থাৎ এখানেও একটা মাইনাস এক্সট্রা থেকে গিয়েছে, তাই আমরা লিখতে পারি যে কট পাই মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে ব্যাপারগুলো আসলে কিভাবে আসতেছে। তোমরা বুঝতে পারলে হচ্ছে, যদিও মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কিন্তু কিভাবে আসছে এটা বুঝতে পারলে অনেক বেশি সুবিধা হবে। তাহলে কোসেক থিটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে কোসেক পাই মাইনাস থিটার মান পেয়েছি হচ্ছে আমরা আর বাই ওয়াই, এবং এখানে থিটা কোণের সাপেক্ষে আমরা কোসেক থিটার মান পেয়েছিলাম আর বাই ওয়াই, তাই আমরা লিখতে পারি যে কোসেক পাই মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা। এবং সেক থিটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক পাই মাইনাস থিটার মান পেয়েছিলাম আমরা আর বাই মাইনাস এক্স, এবং থিটা কোণের সাপেক্ষেও আমরা সেক থিটার মান পেয়েছিলাম আর বাই এক্স, অর্থাৎ এখানে একটা এক্সট্রা মাইনাস থেকে গিয়েছে, তাই আমরা লিখতে পারবো সেক পাই মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সেক থিটা।
এখানে যদি আমরা একটু বিষয় খেয়াল করি, সাইন থিটার মান কিন্তু সাইন থিটায় আসছে, কস থিটার মান কিন্তু কস থিটায় আসছে, অর্থাৎ প্রত্যেকটার মান কিন্তু সেই মানই আসছে, কিন্তু কোনোটার ক্ষেত্রে মাইনাস আসছে, কোনোটার ক্ষেত্রে মাইনাস আসেনি। অর্থাৎ দেখো এখানে সাইন পাই মাইনাস থিটা এবং কোসেক পাই মাইনাস থিটার ক্ষেত্রে ধনাত্মক, কারণ আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কোসেক থিটার মান হচ্ছে ধনাত্মক আসে। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।